আন্ডার-13 আই লিগ বা এআইএফ যাকে জুনিয়র লিগ বলছে, সেখানেও অপ্রতিহত গতিতে এগিয়ে চলেছে মোহনবাগান। আজকে তারা হারিয়ে দিয়েছে বেঙ্গল ফুটবল একাডেমিতে। খেলা ছিল অ্যাডাম ইউনিভার্সিটির মাঠে। আমরা কথা বলবো চিফ কোচ তনুময় বসুর সঙ্গে। তনুময় দা, অ্যাকচুয়ালি আজকের ম্যাচটা সকাল 11টা থেকে ছিল। আমরা স্টার্ট করেছিল, প্রথম 3 মিনিটের মধ্যেই সাগনিক কুন্ডু গোল করে দিয়েছিল। তারপরে আমাদের মধ্যে ফার্স্ট হাফে প্রচুর সুযোগ নষ্ট করেছি আমরা, এবং ওদের বেঙ্গল ফুটবল একাডেমির গোলকিপারের জন্য অনেকগুলো গোল ফার্স্ট হাফে বেঁচে গেছে। সেকেন্ড হাফে খেলা শেষ হওয়ার 15 মিনিট আগে একটা মাইনাস থেকে ভলি করে সিধু সোরেন গোল করেছে, সেকেন্ড গোল। তারপরে অন্তত 5টা গোল আমাদের করা উচিত ছিল, কিন্তু গোলকিপার অনবদ্য, মানে সত্যি কথা বলতে গেলে যদি গোলকিপার ভালো না খেলতো আজকে বেঙ্গল ফুটবল একাডেমি 6 থেকে 7 গোলে হারতো। আমাদের মূল লক্ষ্য ছিল ঠিক মতো পাসিং করছে কিনা, ঠিক মতো মুভমেন্ট হচ্ছে কিনা, গোল কতগুলো হলো দ্যাট ইজ ইমেটেরিয়াল আমাদের কাছে। হ্যাঁ, কিন্তু ঠিক মতো মুভমেন্ট, ঠিক মতো ওপেনিং হচ্ছে কিনা। এবং সত্যি কথা বলতে গেলে আজকে 13 ছেলেরা থ্রু আউট দ্য ম্যাচ আমার গোলকিপার 2টো বল ভালো সেভ করেছে। আর সারা খেলায় কিন্তু আমাদের আধিপত্য ছিল, এবং সেই আধিপত্য রেখেই আমরা আজকের ম্যাচটা 2 গোলে জিতেছি। বেঙ্গল ফুটবল একাডেমি ভালো টিম, ন্যাচারালি তাদের সাথে 2 গোলে জেতা আর 11 গোলে জেতা আমাদের কাছে একই ব্যাপার। তোমাদের 3 ম্যাচে 9 পয়েন্ট হলো। ইস্ট বেঙ্গলও আজকে হারিয়েছে বিধাননগরকে। ইস্ট বেঙ্গলে ইস্ট বেঙ্গলের প্রথম জিতলো, তাদের 3 খেলে 3 হলো, এই প্রথম জিতলো। 3 খেলে 3 হলো। দুটো দলই জয় পেয়েছে, কিন্তু এরপরে আর কটা ম্যাচ বাকি? আরো 7টা ম্যাচ বাকি আছে। প্রথম পর্বে কটা ম্যাচ বাকি হবে? দুটো। প্রথম পর্বে 2 ম্যাচ বাকি আছে। কার সাথে বাকি আছে? বিধাননগর। পরের ম্যাচ বোধহয় আমাদের বিধাননগরের সাথে। আর তারপরের ম্যাচটা হচ্ছে অ্যাডামাসের সাথে। অ্যাডামাস নয়, বিধাননগর আর একটা বাকি আছে। অ্যাডামাস আন্ডার-13, ঠিকই বলেছিস। অ্যাডামাস আর বিধাননগর বাকি আছে আমাদের ফার্স্ট লেগে। আচ্ছা, এই হচ্ছে টোটাল তারপরে আবার সেকেন্ড লেগ স্টার্ট হয়। আন্ডার-13 আন্ডার-15 পাশাপাশি হচ্ছে, কিভাবে সামাল দিচ্ছেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়ে গেছে গেলে এটা খুব টাফ জব, কারণ হচ্ছে সকালবেলা টিমটাকে আর একটা টিম 13 খেলা থেকে 15 সকালবেলা প্র্যাকটিস করিয়ে ম্যাচে যেতে হচ্ছে, আবার যদি 15 খেলা থেকে 13, কারণ তাদের পরের দিনই খেলা। ন্যাচারালি কি হচ্ছে, তাদের প্রত্যেককে আমাদের সকালবেলা তাদের প্র্যাকটিস করিয়ে দিয়ে তার পরের ম্যাচের জন্য রেডি করে আমাদের এই সেদিনকার ম্যাচের জন্য যেতে হচ্ছে। এটা টাফ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 48 ঘন্টার মধ্যে একটা ম্যাচ দিচ্ছে। একটা প্লেয়ার আন্ডার-15 বা আন্ডার-13 তাদের যদি ইনজুরি হয়, সেই ইনজুরি রিকভারির কোনো জায়গা নেই। এবং এটা আমি জানি না এআইএফএফ কত বৈজ্ঞানিক ভাবে এই ফিক্সারটা তৈরি করেছে। এটা সত্যি মানে আমার কাছে অবাক লাগে যে খেলা সেপ্টেম্বর এন্ডে শুরু করার কথা, সেই খেলা ফেব্রুয়ারিতে শুরু করে পরপর ম্যাচ দিয়ে যাচ্ছে আন্ডার-13 এবং এটা কত বড় অবৈজ্ঞানিক জিনিস শুনেও কিন্তু যারা টেকনিক্যাল কমিটি আছে আমি জানি না তারা কি 13-15-48 অনেকেই আছেন, আইএম বিজয়ের মতো লোক আছেন, সাবির আলীর মতো প্রাক্তন ফুটবলার আছেন কর্মসমিতিতে। মানে সবার উপর হচ্ছে প্রধান হচ্ছেন প্রাক্তন গোলকিপার কল্যাণ চৌবে, কিন্তু তারপরেও ছবিটা পাল্টায়নি। ছবিটা আরো খারাপ হয়েছে। কারণ হচ্ছে কোনোদিন একটা হতে পারে না যে ছেলেগুলো এটা কনসিডার করছে না যে ছেলেগুলো ইংলিশ মিডিয়ামের পরীক্ষা, তারপরে এখন মাধ্যমিক পরীক্ষা, হ্যাঁ, তার মধ্যে থেকে পরপর খেলা দিয়ে যাচ্ছে, এবং 48 আওয়ার্স ইন্টারভেলে যে কোনো খেলা একটা। সিবিএসসি, মাধ্যমিক, আইসিএসসি সবই চলছে। আগামী সপ্তাহ থেকে মাধ্যমিক শুরু হয়ে গেছে, আগামী পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে 17-18 থেকে শুরু হয়েছে। আমি জানি না কত বৈজ্ঞানিক এটা, আমি জানি না। এবং টেকনিক্যাল কমিটি এই ব্যাপারে তারা আদৌ জানে কিনা সেটাও আমি জানি। টেকনিক্যাল কমিটি সবই জানে, এক্সিকিউটিভ কমিটি অত্যন্ত সক্রিয় মানুষ সাবির আলী, আমি কথা বলবো একেবারেই সঠিক।
যে 48 ঘন্টা একটা প্লেয়ার যদি ইনজুরি হয় কোনো একটা ম্যাচে, হুম, তার ইনজুরি রিকভারি জায়গা কোথায়? নেই। নেই। এদিকে তার কোনো ইনজুরি রিকভারির জায়গা নেই, কিছু নেই। হ্যাঁ, তার মধ্যে খেলা দিয়ে যাচ্ছে। এটা রিয়েলি ইট ইজ এ স্যাড পার্ট অফ ইন্ডিয়ান ফুটবল। নামে যুব উন্নয়ন, কিন্তু প্লেয়ারদের উপর অত্যাচার হচ্ছে। অত্যাচার, এটা প্লেয়ার তো সত্যি অত্যাচার হচ্ছে।